আজকে 5 বছর পরে যখন এত সম্মান পেলাম তখন আমার মায়ের কথাটা মনে হচ্ছে, বাবা তো রিজিকের অভাব হবে না, সম্মানের অভাব হবে না। এত মানুষের সামনে এভাবে ফুলের তোড়া পাওয়া, এভাবে সম্মান পাওয়া আমার যোগ্যতা ছিল না, আমি এগুলোর যোগ্য ছিলাম না। কিন্তু শুধুমাত্র আমার মায়ের সে দোয়া, আমার মায়ের সে আর্তনাদ হয়তো আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। কিন্তু আমার একটা ছেলে কোরআনের হাফেজ নাই, তুমি তো আমার সবার ছোট, আমার খুব ইচ্ছা একজন কোরআনের হাফেজের মা হওয়া। সেই দিন আমি মাকে বলেছিলাম, মাগো, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম, বাবা কোরআন পড়া কি অনেক কঠিন? আমার আব্বা বলছে, আমি তো পড়ি নাই, কেমনে জানবো? তারপর দিন আমি আমার ভাইকে জিজ্ঞাসা করি, ভাই হেফজ পড়া কি অনেক কঠিন? আমার ভাই বলছিল, আমিও তো জানি না, আমি তো পড়ি নাই, কিন্তু এতটুকু জানি আমার বন্ধুরা হাফেজ হয়েছে, তারা বলছে যে 1-1.5 পৃষ্ঠা করে সবক দিতে পারলে কোরআনের হাফেজ হওয়া যায়। সেই দিন আমি আমার মাকে বলেছিলাম, মা তুমি আমার জন্য দোয়া করো, আমি তোমার সেই কথাকে রাখবো। সেই দিন থেকে মাদ্রাসায় যাত্রা। তুলনামূলক একটু বড় ছিলাম, গ্রামের একটা মাদ্রাসায় পড়তাম, শহরে একটা মাদ্রাসায় 1 বছর গ্রামে পড়ার পরে শহরে যখন আসলাম, বড় হওয়ার কারণে কোনো মাদ্রাসায় ভর্তি নিবে না, হেফজখানায় ভর্তি নিবে না। অনেক মাদ্রাসায় চেষ্টা করা হলো, কোথাও ভর্তি নিবে না, কারণ ছাত্র বড়। আমাকে ভর্তি করিয়ে দেওয়া হলো কিতাব বিভাগে। কিন্তু আমার মায়ের সে আর্তনাদ, বাবা আমি কোরআনে হাফেজের মা হতে চাই, সে আর্তনাদ আমার বুক চিরে যাচ্ছে, আমার কলিজা ফেটে যাচ্ছে, আমার কানে বাজছে যে আমার মা মনে বারবার বলছে, বাবারে আমি কোরআনে হাফেজের মা হতে চাই। 10-15 দিন কিতাব বিভাগে পড়লাম, কিন্তু কী লাভ হবে, আমার মন বসে না। আমি মাদ্রাসার প্রিন্সিপালকে বললাম, হুজুর একটু যদি দয়া করেন আমি হেফজও পারবো ইনশাআল্লাহ। সেই দিন আমি বললাম আমি পারবো। তো উনি বললেন যে আমরা তো আগ্রহী ছাত্র চাই, তবে এই আগ্রহ কি থাকবে? আমি বললাম হ্যাঁ ইনশাআল্লাহ থাকবে। সেই পথ থেকে যাত্রা, আমাকে হেফজখানায় নিয়ে বসিয়ে দেওয়া হলো। আমি হেফজখানায় গেলাম, 2.5 বছরে হেফজ শেষ করলাম। আমি তারপরে যখন হেফজ শেষ করে কোরআনের হাফেজ হয়ে পাগড়ি নিয়ে যখন বাড়িতে গেলাম, আমার মা আমাকে জড়িয়ে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছিল। সেই দিন আমাকে বলেছিল চোখের পানি ছেড়ে, বাবা আমি তোর মা হয়ে তোর জন্য দোয়া করছি, পৃথিবীর কোথাও তোর সম্মানের অভাব হবে না, তোর রিজিকের অভাব হবে না। আমি তোর মা বলছি, তোর রিজিকের অভাব হবে না, সম্মানের অভাব হবে না। আজকে 5 বছর পরে যখন এত সম্মান পেলাম তখন আমার মায়ের কথাটা মনে হচ্ছে, বাবা তোর রিজিকের অভাব হবে না, সম্মানের অভাব হবে না। এত মানুষের সামনে এভাবে ফুলের তোড়া পাওয়া, এভাবে সম্মান পাওয়া আমার যোগ্যতা ছিল না, আমি এগুলোর যোগ্য ছিলাম না। কিন্তু শুধুমাত্র আমার মায়ের সে দোয়া, আমার মায়ের সে আর্তনাদ হয়তো আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমি আমার জীবনে অনেক জায়গাতে পরীক্ষা দিয়েছি, আমি দাওরাই হাদিস পড়েছি, আমি কামিল করেছি, আমি মাস্টার অনার্স করেছি, অনেক পড়ালেখা করেছি। প্রত্যেকটা জায়গাতে যেখানেই যাই আমার মনে হয় কি আল্লাহর পক্ষ থেকে কিছু মানুষকে আল্লাহ পাঠিয়ে দেন আমার হেল্পের জন্য, আমার সহযোগিতার জন্য, আমার সহযোগিতার জন্য মনে হয় যেন আল্লাহ তাআলা পাঠিয়ে দেন। আপনাদের কাছে অনুরোধ করব, সবাই মায়ের প্রতি শ্রদ্ধাশীল হবেন, মায়ের প্রতি বাবার প্রতি শ্রদ্ধাশীল হবেন। ইনশাআল্লাহ দুনিয়াও সফল, আখেরাতে তো সফলতা পাবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আমি এই এলাকা ছিলাম 5 বছর, অনেকের সাথে গল্প করেছি, অনেকের সাথে কথা বলেছি, অনেক সময় মেজাজ খারাপ হয়েছে, তারপরে চুপ ছিলাম। অনেকের সাথে অনেক সময় রাগারাগি হয়েছে। আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাই, আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। তবে দেখা হবে জান্নাতে, দুনিয়াতে হয়তো বা দেখা নাও হতে পারে। আমি কথা দিলাম যদি আল্লাহ আমাকে জান্নাতে, আমি এই মানুষগুলোর জন্য সুপারিশ করবো, এতে কোনো সন্দেহ হবে না। প্রত্যেকটা মানুষকে বলবো, আল্লাহ এই লোকগুলো ছিল যারা ভালো মানুষ ছিল,
প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর কাছে বলবো, আমি এই স্মৃতি ভুলতে পারবো না কখনো। আপনাদের এই সম্মানের স্মৃতি আমাকে জীবনভর কাঁদাবে, আমাকে জীবনভর কাঁদিয়ে যাবে। এই স্মৃতি আমি কখনো ভুলবো না। তবে ফ্যামিলির প্রয়োজনে আমাকে চলে যেতে হচ্ছে, না হয় আমি যেতাম না। যে সম্মান পেয়েছিলাম, যাওয়ার মতো ছিল না। আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে এ সম্মানের বদৌলতে আল্লাহ যা দেবার আল্লাহ তাই দেখ। সকল বলে আমি যেটার উপযোগী আপনি সেটাই যেন আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ তাআলা যেন সবাইকে সম্মানিত করেন। আমার আল্লাহর কাছে এটাই বলার থাকবে। আর আপনাদের জন্য দোয়া ও প্রত্যাশা থাকবে, আল্লাহ যেন আপনাদেরকে মাফ করে দেন। আমরা সবাই সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك. أي الله أي পরদিগার আলম মাবুদ মাওলাই করিম, আয় আল্লাহ, যেই দিন এই এলাকায় এসেছিলাম মনটা খুব খুশি ছিল, একটা চাকরি পেয়েছি। বাড়িতে যখন বলেছিলাম আমার মাও খুশি হয়েছিল। আল্লাহ, আজ এই এলাকা থেকে হাসি মুখে বিদায় নিচ্ছে। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, এলাকার মানুষগুলো যথেষ্ট ভালো। আল্লাহ, তুমি তাদেরকে মাফ করেই দাও। আল্লাহ, মাফ করেই দাও। আল্লাহ, প্রত্যেকটা মানুষকে দ্বীনের জন্য কবুল করে দাও। আল্লাহ, আয় আল্লাহ, কত মানুষকে দেখেছি এসে তারা আজকে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। আয় আল্লাহ, আমরাও জানি কবে জানি কবরে যাত্রী হয়ে যায়। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি। আল্লাহ, দয়া করিয়া যারা বিদায় নিয়েছে তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, যারা বেঁচে আছে তাদের প্রত্যেককে তুমি নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, 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 আমার বড় ভাই অসুস্থ, তুমি তাকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দাও। আমার মা অসুস্থ, আল্লাহ তুমি তাকে মাকে অসুস্থতার নিয়ামত দান করে দাও। আয় আল্লাহ, এই মানুষগুলো তোমার কাছে রেখে গেলাম। আল্লাহ, তুমি তাদের জামিনদার হয়ে যাও। একটু এলোমেলো হলে ডাক দিয়ে জিজ্ঞাসা করতাম, ভাই নামাজ পড়লেন আজকে সকালে? হয়তো বা তারা মনে করবে কে আর ডাকবে। আল্লাহ, আয় আল্লাহ, এমন একজন মানুষের ব্যবস্থা করো যে তাদেরকে ভালোবাসা দিতে পারে, যে তাদের থেকে ভালোবাসা নিতে পারে। আয় আল্লাহ, তুমি দয়া করে মসজিদকে কবুল করে নাও। এই মসজিদের অনেকগুলো মুসল্লি, আল্লাহ, প্রত্যেকটা মুসল্লিকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, এই মসজিদের প্রত্যেকটা ইট বালু সিমেন্ট যারা দিয়েছে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, যারা পরামর্শ দিয়ে, যারা এই মসজিদের জন্য খেদমত করেছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, আজকে আমার বিদায় বেলায় আমার বেশি বেশি মানুষটির কথা মনে পড়ছে যারা চলে গিয়েছে। আয় আল্লাহ, তারা বারবার বলতো, হুজুর আপনি কিন্তু যাবেন না, আমি বেঁচে থাকতে আপনাকে যেন যেতে না হয়। বারবার বলতো। আল্লাহ, সেই মানুষগুলোর কথা আজকে মনে পড়ছে। আয় আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, তাদেরকে তুমি মাফ করে দাও। আমি না খানদান বান্দা। আয় আল্লাহ, আমি নালায়েক।
আমি অপরাধী ঠিক আছে, কিন্তু তোমার কোরআনের হাফেজ হয়েছি, পাগড়ি পেয়েছি, এই সম্মানটুকুর কারণে আমি বলছি আল্লাহ তুমি তাদের প্রত্যেককে মাফ করে দাও। আয় আল্লাহ এই সমাজের যুবকরা যে কত ভালো, আয় আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করে আল্লাহ যুবকদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করে দাও। আয় আল্লাহ তাদের প্রত্যেকের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ জীবন সঙ্গীর ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাদের জন্য তুমি দিন চলা সহজ করে দাও। আয় আল্লাহ খুব বেশি মনে পড়ে যে ছেলেগুলো 5 ওয়াক্ত নামাজ আমার পিছনে পড়তো, তাদের কথা বড্ড মনে পড়ে। আয় আল্লাহ তাদের কথা বড্ড মনে পড়বে, আল্লাহ দয়া করিয়া তাদেরকেও তুমি দিনের জন্য কবুল করে নাও। সংসার জীবনের শান্তিতে ভরপুর করে দাও। আয় আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আদরকো ইয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া সকলেরই দরজা হইতে লাফিরিয়া তোমার ঈদ রোজায় রইলাম করিয়া। আমরা সবাই আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকি, আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি মাফ করেই দাও। আয় আল্লাহ মাফ করেই দাও। আয় আল্লাহ মাফ করেই দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার